কাঁথির স্কুলে অনুষ্ঠানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে সম্বোধন করেন তৃণমূল কংগ্রেস দল থেকে। শোকজ হলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। কার্যত বিপাকে কাঁথির পুরপ্রধান সুবল কুমার মান্না। শোকজ কথা শুনতেই মেজাজ হারালেন পুরপ্রধান। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার কাঁথির একটি স্কুলে উপস্থিত হন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সেখানেই কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। শুধু সেখানেই থেমে থাকেননি, বক্তব্য রাখতে গিয়ে কাঁথির পুরপ্রধান সুবল মান্না বললেন, বাবা মা জন্ম দিয়েছে, পথ চলা এবং সেই জায়গায় যেখানে পৌঁছেছি। শুধু সেখানেই থেমে থাকেননি, বক্তব্য রাখতে গিয়ে কাঁথির পুরপ্রধান সুবল মান্না কি বললেন শুনুন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছে, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে, আর যারা অভিভাবকরা এসেছেন প্রত্যেক মায়েদের, আমার অভিভাবকদের, তাদেরকেও আমার প্রণাম। সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা কামনা করছি। দিদিমণিদের আমার প্রণাম। আমার স্কুল নর্থ পয়েন্ট ডে স্কুলে যিনি কর্মকর্তা, শৈশব থেকে একটা মানুষের যে নিষ্ঠা, এই জায়গাটা থেকে আমি বলি নিষ্ঠা, সততা, পবিত্রতা। এই নিষ্ঠা, সততা, পবিত্রতা না হলে নর্থ পয়েন্ট ডে স্কুল আজ এই জায়গায় পৌঁছাতে পারত না। কাঁথিতে একটা ছোট্ট ঘরে করে এর সূচনা করেছিলেন, তারপরে অনেক জায়গা খুঁজেছিলেন তিনি, এবং শৌলা রাস্তায় যাবে বলে খুব চেষ্টা করেছিল। আমি তখন আমার কাছে যখন সাজেশন নিতে গেল, আমি তখন বলেছিলাম যে দাদা, এদিকে কত লোক যায়, শৌলা রাস্তায় কত লোক হাঁটাচলা করে, আপনি ইন্টেরিয়ারে চলে যাচ্ছেন, মেন রাস্তায় দেখুন, দেখলে কিন্তু আপনার কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। আজ গুরুকুল এখানে তৈরি হয়েছে, ছোট ছোট ভাই বোনেরা তারা শিক্ষা নেবে। এই গুরুকুলের দীর্ঘায়ু কামনা করছি, তাদের আরো ভালো হোক, এবং শিশু থেকে এখনো এরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পেয়ে গেছে। তাই আবার যেখানে একটা অসুবিধার কথা আমি স্যারকে বললাম যে এই ছাত্রছাত্রীরা যখন পাস করে যখন উচ্চ মাধ্যমিকে যাবে, তখন কিন্তু এই এলাকায় আমাদের এই যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে বা অন্যত্র যারা পড়ছে, তারা কিন্তু ভর্তি হতে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং তারা ল্যাঙ্গুয়েজ প্রবলেমে পড়ে যাচ্ছে। এটা আমার বিশেষ করে অনেকে পড়া বন্ধ করে দিয়েছে। স্যারকে বললাম আমি যে এদের জন্য ভবিষ্যতের কথা ভাবুন, ভবিষ্যতের কথা ভাবলে তাহলে আজকে এই জায়গায় পৌঁছাতে পারবেন, ভালো লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অনেক জায়গা কিনেছে, ভালো জায়গা হয়েছে, আরো হবে। মানুষের যদি লক্ষ্য ঠিক লক্ষ্যে যদি যায়, সে কিন্তু পৌঁছে যাবে। তাই সকলের আশীর্বাদে ধীরে ধীরে করে, আজকে নয় 37 বছরের রান করব আমি রাজনীতি জীবনে। আপনাদের ধীরে ধীরে বলি, নিষ্ঠা, সততা, পবিত্রতা থাকলে মানুষ কিন্তু একটা লক্ষ্যে পৌঁছে যায়। আমি সাধারণ বাড়ির ছেলে, পৌরপ্রধান, কাঁথি পৌরসভার 1 নাম্বার সিটিজেন আমি। তাই সকলের আশীর্বাদ না থাকলে, সকলের শুভকামনা না থাকলে এই জায়গায় পৌঁছাতে পারি না। কোনো গর্ব নয়, কোনো অহংকার নয়। নর্থ পয়েন্ট স্কুল ডে স্কুল যেদিন আমাকে চাইবে, যেদিন আমাকে মনে করবে, যেদিন আমাদের যে কোনো প্রয়োজনে মনে করবে, আমরা পুরো অগ্রণী ভূমিকা নেব এবং 2 হাত প্রসারিত করে আমরা তাদের হাত বাড়িয়ে দিব, যাতে তারা কোনোদিন অসুবিধে না হয়। এই প্রত্যন্ত এলাকায়, হ্যাঁ, NH এর ধারে রাস্তা, আমাদের এই এলাকার যে ছাত্রছাত্রীরা যারা এখানে পড়ছে, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বলতর হয়ে উঠবে। এই আশা সকলের কাছে, আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের কাছেও আশা। এই স্কুল যিনি আছেন কর্মকর্তা, যিনি মেন ঘাঁটি ধরে বসে আছেন, তাকে
আপনারা সাহায্য করুন, সহানুভূতি করুন, এগানোর আপ্রাণ প্রয়াস করবে এবং এই স্কুলকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাবে। সবাইকে আপনারা ছোট ছোট ছেলেমেয়েরা তাদের পারফরমেন্স করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পুরনো দিনগুলোকে ভুলে আবার 2024 সাল আসতে চলেছে, সামনে 25শে ডিসেম্বর। তার প্রাককালে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আগামী দিনগুলো আমাদের এই ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই, শিক্ষিকা এবং এই এলাকার শুভানুধ্যায়ী যারা আছেন তাদেরকে ভগবান ভালো রাখুক, সুখে রাখুক, এই কামনা করে, স্কুলের শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। শুক্রবার সকালে সেই ভিডিও ও প্রণাম করার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর নড়ে চড়ে বসে জেলা তৃণমূল নেতৃত্বরা। কয়েক ঘন্টার মধ্যেই কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্নাকে শোকজ করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। তারপরই কাঁথির রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শোকজ করা নিয়ে তৃণমূলের জেলা নেতাকে এক হাত নিয়েছেন খোদ পুরপ্রধান সুবল কুমার মান্না। এই নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে বলে দাবি রাজ্যের বিরোধী দল বিজেপির। জেলা বিজেপি নেতা অসীম মিশ্র এই সম্বন্ধে কি বলেছেন শুনুন। না না না, এটা আপনি ঠিক কথা বলছেন না। আমি আগেই বলেছি, বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার, আমাদের সংস্কৃতির কালচার, সেটা নিয়ে আমাদের কথা না। যে পরিবার থেকে প্রতিনিয়ত প্রতিদিন যার রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া, নাম্বার 1। নাম্বার 2, সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম, তারপরেও তিনি কারুর কথা শোনেন না। নাম্বার 2, সুবলবাবু তো আর নির্দল প্রতীকে যেতেননি। সুবলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ে নির্বাচিত হয়েছেন। নিশ্চিতভাবে আমি জেলার সভাপতি হয়ে তাকে শোকজ করতে পারি। তাহলে শিশির অধিকারী এই মুহূর্তে কোন দলে বিলং করছেন তিনিই জানবেন, আপনারা জানবেন। তৃণমূলের টিকিটে জেতাতো, তৃণমূলের টিকিটে জিতেছেন। তারপরে তিনি কোন রাজনৈতিক দলের মঞ্চে গেছেন? 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বালিঘাইতে অমিত শাহজি এসেছিলেন, তার ওখানে গেছিলেন। গত বিধানসভা নির্বাচনে এগরা এবং খেজুরিতে তিনি বিজেপির যারা প্রার্থী তাদের হয়ে বডি তৈরি করার যে মিটিংয়ে তিনি উপস্থিত হয়ে তাদেরকে ভোট দিয়েছিলেন। তাহলে এখন তিনি কোন দল করছেন আপনারাই বলবেন। দল থেকে কোনো সাসপেন্ড বা তাকে বহিষ্কার করা হয়েছে? শিশিরবাবুকে সাসপেন্ড বা বহিষ্কার করার কথা আমি তো নিশ্চিত বলতে পারবো না, কিন্তু সুবল বাবুর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে না নেওয়া হবে সেটা রাজ্য নেতৃত্ব বলবেন। আমরা শোকজ করেছি রাজ্য নেতৃত্বের নির্দেশ। এটা নিছকই সৌজন্যতা, আর এর বাইরে রাজনীতির কোনো রং ছিল না। তিনি বলতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেবে যিনি প্রতিনিয়ত প্রতিদিন সকালে উঠে যে পরিবার থেকে, সেই পরিবারের মানুষজনের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করছেন, কিসের সৌজন্যতা? আমি যার সঙ্গে সৌজন্যতা দেখাচ্ছি তিনি তো আমার সুপ্রিমো, দলের সুপ্রিমোকে ডেলি সকালে উঠে চোর বলছেন, তার সঙ্গে কিসের সৌজন্যতা? তিনি বলছেন যে শিশির বাবুর জন্যেই তিনি এই পর্যন্ত এসছেন, অথচ তিনি তৃণমূল থেকে নির্বাচিত হয়ে পৌরপ্রধান হয়েছেন। তাহলে কি শিশিরবাবু তৃণমূলে আছেন তাই এসছেন, নাকি শিশিরবাবু সহযোগিতা করেছেন তাই এসছেন? বিষয়টা কি দাঁড়াচ্ছে যদি বলেন। সেটা কালকে তার চিঠির উত্তর পাই, তারপরে বলবো। আর শিশিরবাবু জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, অনেকেই তার হাত ধরে উঠেছেন, সেটা নিয়ে আমি বেশি কথা বলতে যাব না। বলছি এই মুহূর্তে কাঁথি শহর মানে কাঁথি হচ্ছে নাকি এখান থেকেই সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য তৃণমূল কংগ্রেসের, সেটা আমার না। আমার শোকজ করার ক্ষমতা আছে, আমি শোকজ করেছি। তার যথাযথ উত্তর যদি তিনি 24 ঘন্টার মধ্যে না দেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই যে গতকাল একটি বেসরকারি স্কুলে দেখা গেল কাঁথি পৌরসভার চেয়ারম্যান কাঁথির তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং কিছু উক্তি করলেন। এই বিষয়টাতে তৃণমূল নেতৃত্ব অন্তত আপনারা মনে করছেন বা আপনাদের বহু কর্মীরা তারা মনে করছেন যে যথেষ্ট অপ্রস্তুত পরিস্থিতিতে আপনাদেরকে সম্মুখীন হতে হচ্ছে।
এই বিষয়টা নিয়ে দল কি পদক্ষেপ নিচ্ছে? কোনো বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাকে প্রণাম করা কোনো অন্যায়ের ব্যাপার না, সেটা নিয়ে আমাদের কোনো কথা হতেই পারে না, কারণ তৃণমূল কংগ্রেস এ কালচারে নেই। কথা হচ্ছে যে রাজনৈতিক পরিবারটি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে অনেক পদের অধিকারী হয়েছেন, নাম কামিয়েছেন, যশ কামিয়েছেন। প্রতিদিন সকালে উঠে পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় চোর বলে, সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত থাকেন, সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় ফেলেছেন, তার জন্য তাকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে তিনি যবে থেকে চেয়ারম্যান হয়েছেন, কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না, এটা মানুষ বলছে। বারংবার তাকে বলা সত্ত্বেও তিনি কোনো কথা শোনেননি, তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকজ করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে তিনি যদি শোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন, তার রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। উনি তাহলে রাজনীতি ঠিকভাবে করেন কিনা আমি জানি না। আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, উনি কীভাবে বললেন না বললেন আমি জানি না, কী বলেছেন এটা আমি আপনার কাছ থেকে যাচ্ছি, তো ওনাকে উত্তর দিতেই হবে, নাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলছেন যে তিনি এখনো পর্যন্ত চিঠি পাননি। চিঠি পেয়ে গেছেন তিনি চিঠি পেয়ে গেছেন, তার উত্তর যথাযথ 24 ঘন্টার মধ্যে তাকে দিতে হবে। বলতেই পারেন, তার মুখ আছে, তিনি বলছেন, মানুষ দেখছে কি হচ্ছে কাঁথি পৌরসভাতে। কাঁথি পৌরসভার তৃণমূল কংগ্রেসের যে বাকি কাউন্সিলররা আছেন, তারা প্রত্যেকেই সুবলবাবুর বিরুদ্ধে অর্থাৎ চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কথা বলছেন। তারা প্রত্যেকেই আমাদের কাছে আবেদন করেছেন, সেই মূলে তাকে নিয়ে একবার আমরা বসেও ছিলাম, তিনি তার ঠিকঠাক উত্তর দিতে পারেননি। তাকে আমরা বলেছিলাম আপনি সকলকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করুন। কাঁথি পৌরবাসীও তার কাজে ক্ষুব্ধ।